বর্তমানে আমাদের মধ্যপ্রাচ্যে সৌদি আরব আর কাতার এই দুইটি দেশে হাই ডিমান্ডের কিছু ভিসা আছে আমাদের কাছে। আসসালামু আলাইকুম। প্রবাসী জোটের পক্ষ থেকে সকলকে সুস্বাগত। প্রবাসী জোটের পক্ষ থেকে আমি আনিকা তাসনিম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আমিও আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি যে বিষয়ে কথা বলবো সেই বিষয়টি হচ্ছে আপনারা কিভাবে সহজভাবে ইউরোপে যেতে পারবেন, কিভাবে সহজভাবে ইউরোপের ভিসা পাবেন। আজকে আমি সেই বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব। তার আগে বলে নিচ্ছি, আপনারা জানেন যে আমাদের এই প্রবাসী জোট প্রবাসীদের বিভিন্ন সমস্যা, বিদেশ রিলেটেড যেসব কার্যক্রম যেগুলো অনেকেই জানে না সেই বিষয়ে অবগত করা, সতর্ক করা, এগুলো হলো আমাদের মূল লক্ষ্য। তার পাশাপাশি আমাদের প্রবাসীদের বিভিন্ন ধরনের সেবা দেওয়া, বিভিন্ন কাজে সহায়তা করা, এছাড়াও প্রবাসী জোটের মাধ্যমে আরও সেবা পেতে পারেন। তার মধ্যে অন্যতম হলো বিভিন্ন দেশের ভিসা, মধ্যপ্রাচ্যের ভিসা, ইউরোপের ভিসা, মধ্যপ্রাচ্য থেকে ইউরোপ যাওয়া, বিদেশ রিলেটেড ডকুমেন্টারির যে সকল সমস্যার সমাধান দেওয়া, বিদেশে বিভিন্ন ধরনের ডকুমেন্টারির সেটআপে সহায়তা করা, তার পাশাপাশি বিদেশ রিলেটেড অনেক ধরনের সমস্যা থেকে সেইগুলো সলভ করতে সহায়তা করা, অবৈধ প্রবাসীদের দেশে পাঠানো, বিভিন্ন দেশে চাকরির প্রবলেম থেকে থাকে সেই সম্পর্কে তথ্য দেওয়া। এছাড়াও যাদের রোমিং প্রয়োজন, বিভিন্ন রেস্টুরেন্টস, কফি শপ আর বিভিন্ন কারখানা দিবেন, আর সেগুলোর জন্য ওয়েবসাইট প্রয়োজন, অ্যাপস প্রয়োজন, সফটওয়্যার প্রয়োজন, তারা যোগাযোগ করবেন। বর্তমানে আমাদের মধ্যপ্রাচ্যে সৌদি আরব আর কাতার এই দুইটি দেশে হাই ডিমান্ডের কিছু ভিসা আছে আমাদের কাছে। আমাদের সাথে যোগাযোগের ওয়ে হলো বাংলাদেশ এবং ইন্টারন্যাশনালভাবে বিভিন্ন দেশ থেকে যোগাযোগ করার জন্য কন্ট্যাক্ট নাম্বার হলো +9660551807469 or +9660576836440। এ সকল নাম্বারগুলি থেকে বাংলাদেশ এবং ইন্টারন্যাশনালভাবে সরাসরি কল করতে পারেন, পার্সোনাল মেসেজও দিতে পারেন। এই সকল নাম্বারগুলি থেকে বাংলাদেশ এবং ইন্টারন্যাশনালভাবে সরাসরি কল করতে পারেন, পার্সোনাল মেসেজ দিতে পারেন। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অর ইমো আছে, সেখানেও মেসেজ করতে পারেন। তাছাড়াও সৌদি থেকে যোগাযোগ করার নাম্বার হলো 055180746 আর 0576836440। তো চলুন এখন আমরা মূল বিষয়ে চলে যাই। ইউরোপীয় ভিসা সহজে পাওয়া নির্ভর করে সঠিক দেশ নির্বাচন এবং শক্তিশালী আবেদন প্রস্তুত করার উপর। পর্তুগাল, আইসল্যান্ড, ফিনল্যান্ড এবং এস্তোনিয়ার মতো কিছু সেনজেন দেশ উচ্চ অনুমোদনের হার এবং সহজ প্রক্রিয়ার জন্য পরিচিত। বাংলাদেশ থেকে ইউরোপীয় ভিসা পেতে আপনাকে নির্দিষ্ট ধরনের ভিসা, স্বল্প মেয়াদী ভ্রমণের জন্য সেনজেন অথবা দীর্ঘমেয়াদী অবস্থানের জন্য অন্যান্য ধরনের নির্ধারণ করতে হবে। আপনার নির্ধারিত গন্তব্যের উপর ভিত্তি করে আবেদন করার জন্য সঠিক দূতাবাস বা কনসুলেট শনাক্ত করতে হবে। প্রয়োজনীয় নথি সংগ্রহ করতে হবে, আবেদনটি সম্পূর্ণ করতে হবে এবং প্রয়োজনীয় ফি সহ জমা দিতে হবে। আপনার ভিসার ধরন নির্ধারণ করুন। সেনজেন ভিসা স্বল্প মেয়াদী। আপনি যদি সেনজেন অঞ্চলে পর্যটন, ব্যবসা বা পারিবারিক ভ্রমণের জন্য স্বল্প মেয়াদী থাকার পরিকল্পনা করেন, তাহলে আপনার একটি সেনজেন ভিসার প্রয়োজন হবে। অন্যান্য ভিসার ধরন: দীর্ঘমেয়াদী অবস্থান, কাজ, পড়াশোনা বা অন্যান্য উদ্দেশ্য।
আপনার ইউরোপীয় দেশ আপনার নির্ধারিত থাকার জন্য নির্দিষ্ট একটি ভিন্ন ধরনের ভিসার প্রয়োজন হবে। সঠিক দূতাবাস কনসুলেটের শনাক্ত করা। সেনজেন এলাকা। সেনজেন এলাকার মধ্যে আপনি কোনো প্রধান দেশে যাবেন তা নির্ধারণ করুন। তারপর বাংলাদেশে সেই দেশের প্রাসঙ্গিক দূতাবাস বা কনসুলেট খুঁজুন। মূলত আপনি যেই দেশে যেতে চাচ্ছেন সেই দেশটি আপনার নির্ধারণ করতে হবে, মানে কোন দেশটিতে আপনি যেতে চাচ্ছেন সেই দেশটি নির্ধারণ করে তারপর দূতাবাস বা কনসুলেটের খোঁজ নিন। সেনজেন বহির্ভূত দেশ। আপনি যদি সেনজেন অঞ্চলে না যান তাহলে আপনার ভ্রমণের পরিকল্পনা করা নির্দিষ্ট ইউরোপীয় দেশটির দূতাবাস বা কনসুলেটে যান। প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করুন, যেমন বৈধ পাসপোর্ট। নিশ্চিত করুন যে আপনার পাসপোর্টের মেয়াদ আপনার পরিকল্পিত প্রত্যাবর্তনের তারিখের পরে কমপক্ষে 3 মাস রয়েছে। ভিসা আবেদনপত্র। সঠিক ভিসা আবেদনপত্র সংগ্রহ করুন এবং পূরণ করুন যা দূতাবাস বা কনসুলেটের ওয়েবসাইটে পাওয়া যায়। পাসপোর্টের ছবি। প্রয়োজনীয় স্পেসিফিকেশন পূরণ করে এমন সাম্প্রতিক পাসপোর্ট আকারের ছবি জমা দিন। আর্থিক প্রমাণ। আপনার ভ্রমণের জন্য আপনার আর্থিক সামর্থ্যর প্রমাণ প্রদান করুন, যেমন ব্যাংক স্টেটমেন্ট বা স্পন্সরশিপের প্রমাণ। থাকার জায়গার প্রমাণ। আপনার থাকার জায়গার প্রমাণ জমা দিন, যেমন হোটেল বুকিং বা হোস্টের আমন্ত্রণ। প্রত্যাবর্তন ফ্লাইট ভ্রমণপত্র। আপনার ফেরত ফ্লাইট বা অন্যান্য ভ্রমণের ব্যবস্থার প্রমাণ প্রদান করুন। ভ্রমণ চিকিৎসা বীমা। নিশ্চিত করুন যে আপনার কাছে পর্যাপ্ত ভ্রমণ চিকিৎসা বীমা আছে, যেন অঞ্চল বা আপনি যে নির্দিষ্ট ইউরোপীয় দেশে যাচ্ছেন সেখানে বৈধ। অন্যান্য নথি। আপনার ভিসার ধরন এবং ভ্রমণের উদ্দেশ্যের উপর নির্ভর করে আপনার অতিরিক্ত নথির প্রয়োজন হতে পারে, যেমন একটি আমন্ত্রণপত্র, গ্রহণযোগ্যতা পত্র বা কর্মসংস্থানের প্রমাণ। আবেদনপত্র পূরণ করুন এবং জমা দিন। অনলাইন আবেদন। কিছু দূতাবাস অনলাইন আবেদনপত্র অফার করে যা মুদ্রণ এবং স্বাক্ষর করার প্রয়োজন হতে পারে। আবেদন এবং ফি জমা দিন। আপনার সমস্ত প্রয়োজনীয় নথিপত্র হয়ে গেলে আপনার আবেদন এবং ভিসা ফি দূতাবাস বা কনসুলেটে জমা দিন। অ্যাপয়েন্টমেন্ট প্রয়োজন হলে কিছু দূতাবাস আপনাকে আপনার আবেদন জমা দেওয়ার জন্য একটি অ্যাপয়েন্টমেন্ট নির্ধারণ করতে বাধ্য করে। ভিসা সাক্ষাৎকারে অংশগ্রহণ করুন যদি সেটি প্রয়োজন হয়ে থাকে। বায়োমেট্রিক্স। ভিসা আবেদন প্রক্রিয়া অংশ হিসাবে আপনার আঙ্গুলের ছাপ এবং ছবি তোলার জন্য আপনাকে একটি সাক্ষাৎকারে অংশগ্রহণ করতে হতে পারে। সাক্ষাৎকারের প্রশ্ন। আপনার ভ্রমণ পরিকল্পনা এবং ইউরোপীয় দেশে প্রবেশের কারণ সম্পর্কে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। প্রক্রিয়াকরণের জন্য অপেক্ষা করুন এবং আপনার পাসপোর্ট সংগ্রহ করুন। প্রক্রিয়াকরণের সময়। ভিসা প্রক্রিয়াকরণের সময় সম্পর্কে সচেতন থাকুন। পাসপোর্ট সংগ্রহ। আপনার ভিসা অনুমোদিত হয়ে গেলে আপনাকে অবহিত করা হবে এবং ভিসা স্ট্যাম্পযুক্ত আপনার পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন। অতিরিক্ত যেই টিপসগুলো আমি আপনাদেরকে দেব সেটি হলো দূতাবাসের ওয়েবসাইটগুলি দেখুন। সর্বদা সর্বশেষ তথ্য এবং নির্দিষ্ট প্রয়োজনীয়তার জন্য দূতাবাস বা কনসুলেটের অফিসিয়াল ওয়েবসাইটগুলি দেখুন। ভিসা আবেদন কেন্দ্র। কিছু দেশ ভিসা আবেদন কেন্দ্র পরিচালনার জন্য ভিএফএস গ্লোবালের সাথে অংশীদারিত্ব করেছে, যা আবেদন প্রক্রিয়াকে সহজতর করতে সাহায্য করতে পারে। পরামর্শদাতা।
আবেদন প্রক্রিয়ায় সহায়তার জন্য একজন ভিসা প্রক্রিয়াকরণ পরামর্শদাতার সাথে পরামর্শ করার কথা বিবেচনা করুন, বিশেষ করে যদি আপনি প্রয়োজনীয়তা সম্পর্কে অনিশ্চিত থাকেন বা আপনার কোনো জটিল মামলা থাকে। বিলম্বের জন্য প্রস্তুত থাকুন। ভিসা প্রক্রিয়াকরণের সময় পরিবর্তিত হতে পারে, তাই যত তাড়াতাড়ি সম্ভব আবেদন করা সর্বদা ভালো। এই পদক্ষেপগুলো যদি আপনারা অনুসরণ করে থাকেন এবং সাবধানে আপনার আবেদন প্রস্তুত করে থাকেন, আপনি আপনার ইউরোপে ভিসা পাওয়ার সম্ভাবনা বাড়িয়ে তুলতে পারেন। আমি আশা করি আপনারা যদি আমার এই পদক্ষেপগুলি ফলো করেন তাহলে অবশ্যই আপনারা অতি দ্রুত আপনাদের ইউরোপের ভিসা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন, আমাদের পাশে থাকবেন। আপনাদের সাপোর্ট আমাদেরকে আরও সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হবে। আমরা আরও সাহস পাব এবং আমরা এইভাবেই আপনাদেরকে সেবা প্রদান করে যাব। আমাদের প্রবাসী জোটের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো আমি আমার ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।